এশিয়ার মঞ্চে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার, যাদের একজন উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব থেকে এবং অন্যজন হতে পারেন বাংলার সার্জিও রেমোস। তাদের সামর্থ্য দিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইতিহাস রচনা করতে পারে টিম টাইগার্স। এশিয়ার মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশকে কোন দুই তরুণ স্বপ্ন দেখাচ্ছেন এবং তাদের সামর্থ্য নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক টিম, বাংলাদেশের ফুটবলের সব পাইপলাইনে এখন প্রবাসী ফুটবলারদের আধিক্য সবচেয়ে বেশি। নতুন নতুন বংশোদ্ভূত তরুণদের নিয়ে এক তারকা ঠাসা দল গড়তে যাচ্ছে বাফুফে। বিশেষ করে আগামী দিনে দেশের ফুটবল এগিয়ে নেওয়ার জন্য মূল টিমের সাথে বয়স ভিত্তিক টিমে বিশেষ নজর দিয়েছে সবাই, যারা কিনা সামনে এশিয়ার বুকে নিজেদের অস্তিত্ব জানান দিতে যাবে। আসন্ন অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে সেই মিশনে বাংলাদেশকে আলাদাভাবে স্বপ্ন দেখাচ্ছেন দুই তরুণ তারকা, যারা কিনা হতে পারেন টুর্নামেন্টের সবচেয়ে বড় হটকেক। ব্যবধান গড়ে দিতে পারেন অন্য সবগুলো দলের সাথে। সেই তালিকায় প্রথম জন হলেন অ্যাডাম আব্বাস। ক্রিস্টিয়ানো রোনালদো, কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে দুনিয়ার অনেক নামকরা ফুটবলারদের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যিনি উঠে এসেছেন। বাংলাদেশের ফুটবলে আগামী দিনের সবচেয়ে বড় তারকা ধরা হচ্ছে অ্যাডামকে। ইতিমধ্যে দেশে এসে লোকাল তরুণদের সঙ্গে অনুশীলন করছেন তিনি, এমনকি কোচেরও মন জয় করে নিয়েছেন অ্যাডাম। অপার সম্ভাবনাময়ী এই 19 বছর বয়সী ফুটবলার হতে পারেন এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জন্য হটকেক। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জামাইকান। নিজের শেকড়ের টানে ছুটে আসেন লাল সবুজের দেশে। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস, সেখানে 4 বছর তিনি ছিলেন। ওল্ড ট্রাফোর্ড থেকে পরবর্তী সময়ে বার্নলি অনূর্ধ্ব 18 দলে খেলেছেন, যদিও ইনজুরির কারণে বার্নলির সঙ্গে নতুন চুক্তি নবায়ন হয়নি। অ্যাডাম আব্বাস মাঠের আক্রমণের একজন বহুমুখী বা ভার্সেটাইল খেলোয়াড়। তিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন, তবে প্রয়োজনে সেন্ট্রাল ফরওয়ার্ড বা লেফট উইঙ্গার হিসেবেও দারুণ কার্যকর। ফুটবলার হিসেবে তার সবচেয়ে বড় শক্তি হলো চোখ ধাঁধানো গতি, নিখুঁত ড্রিবলিং এবং 1-on-1 সিচুয়েশনে ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা, যেটি দিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অন্য দলগুলোর সঙ্গে ব্যবধান গড়ে দিতে পারেন তিনি এবং বাংলাদেশকে নিয়ে যেতে পারেন মূল মঞ্চে। অন্যদিকে বাংলাদেশের জন্য আরেক ত্রাণকর্তা হয়ে উঠতে পারেন জিদান ইউসুফ। আব্বাসের মতো আক্রমণ ভাগের খেলোয়াড় না তিনি, মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন এই ফুটবলার। এরই মাঝে তাকে ভাবা হচ্ছে বাংলাদেশের সার্জিও রেমোস। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক অধুর ভবিষ্যতে বাংলাদেশের রক্ষণভাগে সামলানোর নেতৃত্ব দিতে পারেন। ইংল্যান্ডের 6ষ্ঠ টায়ারের ক্লাবে খেলেন তিনি। অসাধারণ প্রতিভার সাথে ট্যাকেলে বিশেষভাবে পারদর্শী জিদান। আলাদা করে বলতে গেলে তার উচ্চতা রক্ষণে বড় আস্থার কারণ হতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের জন্য। এরই মাঝে অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ দুজনের প্রতি সন্তুষ্টির কথা জানিয়েছেন বয়সভিত্তিক দলের কোচ জেরার্ড জোন্স। সব মিলিয়ে আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এই দুজনই বাংলাদেশের জন্য হতে পারেন বড় ট্রাম্প কার্ড। একজন রক্ষণে তৈরি করতে পারেন চীনের প্রাচীর, অন্যজন স্ট্রাইক পজিশনে হতে পারেন গোলের মেশিন। আগামী 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। উজবেকিস্তানের তাশখন্দে হতে যাওয়া এই গ্রুপের প্রতিযোগিতায় বাংলাদেশের ম্যাচ 3টি। 31 আগস্ট উজবেকিস্তান, 3 সেপ্টেম্বর সিরিয়া এবং 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ ভারত ফুটবল টিম।